রাষ্ট্র সংস্করণ আগে হবে না ভোট, সেই বিরোধ মাথাচড়া দিয়ে ওঠার মধ্যেই নির্বাচন কমিশন ভোটের যে রোডম্যাপ দিল তা জনমতে কতটুক স্বস্তি ফেরাবে, সেই প্রশ্ন সবার সামনে এসেছে। এর জবাবে মিশ্র প্রতিক্রিয়া এসেছে রাজনৈতিক দলের তরফে। ভালো-মন্দ প্রতিক্রিয়া দেখিয়েছে সাধারণ মানুষ আর বিশ্লেষকরা। বর্তমান গভর্নমেন্ট ফেব্রুয়ারিতে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ জায়গা থেকে করতে পারবে। একজন সাধারণ জনগণ হিসেবে আমি এটা ভাবছি না। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে হলে আগে সংস্কারের প্রয়োজন, আগে বিচারের প্রয়োজন। এখন যদি নির্বাচনটা হয়, এই নির্বাচনের রেজাল্ট হাইজ্যাক হওয়ার সম্ভাবনা বেশি। দেশ নিয়ে ভাবনার জায়গাটা অত্যন্ত পরিষ্কার। সেটা হলো চূড়ান্তভাবে একটা নির্বাচনের মধ্যে দিয়েই জনগণ তার নির্বাহী ক্ষমতা হস্তান্তর করে। যাদেরকে নির্বাহী ক্ষমতা হস্তান্তর করে তারা 5 বছর দেশ চালায়। পরবর্তী আরেকটা নির্বাচনের মধ্যে দিয়া জনগণ আবার একটা নির্বাচনের মধ্যে দিয়ে সিদ্ধান্ত নেয় কোন দলকে আবার নির্বাহী ক্ষমতা দেবে। ফলে নির্বাচন ছাড়া একটি দেশ স্থিতিশীল অবস্থায় আসার কোনো জায়গা নেই। এই সরকার যে শপথ নিয়েছে কোনো সংবিধানের ভিত্তিতে নেয়নি। আগের যে সংবিধান, সেই সংবিধানে এই ধরনের সরকার গঠন বা শপথ এই ধরনের কোনো কিছু নাই। শূন্য জায়গায় আমি মনে করি সেনাবাহিনীর কাছে সে সময় যেই 3 দিন সরকার ছিল না, এই 3 দিন সেনাবাহিনীর সেনাপ্রধান বলেছিল আমি দায়িত্ব নিলাম। এর প্রেক্ষিতে কিন্তু বর্তমান সরকার শপথ নিছে। তো যেই সংবিধান থাকার কারণে এত ফ্যাসিস্ট সৃষ্টি হয়েছে, প্রথম হইলে ওই সংবিধান সম্পূর্ণ বাতিল করতে হবে। এটা আমি সাধারণ হিসেবে আমার প্রথম নিজের বক্তব্য। এই সংবিধান ম্যাক্সিমাম পয়েন্ট বাতিল করতে হবে। এই যে আমাদের প্রায় 2000 শিক্ষার্থী সহ শুরু করে আবাল প্রতিবানিতা আমাদের বোনেরাও এখানে শহীদ হয়েছে, তাদের রক্ত আমাদেরকে এটাই বলছেন নতুন একটি সংবিধান লেখা হবে। ওই সংবিধান লেখার পরে সমস্ত বিচার 80% বিচার, আমি পার্সেন্টেজ দিয়ে বললাম, শেষ হওয়ার পরে আমরা নির্বাচনে যাব। আসলে আমরা তো 2008 সাল থেকে যখন ভোটার হই, 8 এরপরে 14, 18, 24 সবকটা নির্বাচনে ছিল একটা বানোয়াট নির্বাচন, যার কারণে আমরা তরুণ প্রজন্ম নির্বাচনে যে ফ্লেভারটা আসলে পাইনি। বস্তুত আমাদের এই 2025-এর বা 26-এ যে ইলেকশনের ঘোষণা দেওয়া হয়েছে সেটা আমাদের জন্য একটা খুবই আমরা অপেক্ষা করছি যে কবে আমরা এটা প্রকৃত ইলেকশন পাবো এবং মানুষ একজন লোককে আমরা ভোট দিয়ে ইলেক্টেড করতে পারবো। আগে 3টি নির্বাচন দলীয় সরকারের অধীনে হওয়ায় কমিশনের প্রতি ক্ষমতাসীনদের চাপ ছিল। বর্তমানে নির্দলীয় ও অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হওয়ায় সে ধরনের চাপের সংখ্যা কম। অনেক দিন ধরেই বিভিন্ন মহল থেকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়েছিল। রোডম্যাপ ঘোষণা সুসংবাদ হিসেবে দেখছে বিএনপির নেতারা। তারা বলছে সাধারণ মানুষ নির্বাচন চায়, তাই দ্রুত ভোটের আয়োজন প্রয়োজন। এবং এই নির্বাচন কমিশনারও আমরা আশা করি সকল দলের মতামত ভিত্তিতে কিন্তু এই নির্বাচন কমিশন পুনর্গঠন হয়েছে। আমরা বিশ্বাস রাখি এবং বিএনপি বিশ্বাস করে এই নির্বাচন কমিশন একটি সুন্দর নির্বাচনের জন্য তাদের যা যা করণীয় ইনশাআল্লাহ তারা করবে। এবং আমরাও চাই যে একটি সুন্দর ভোটের মাধ্যমে বিএনপি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে বিশ্বাসী। যা করা প্রয়োজন যেখানে সব ধরনের ব্যবস্থা নির্বাচন কমিশন গ্রহণ করবে। তবে কেবল নির্বাচন নয়, অনেক রাজনৈতিক দল মনে করে গণ অভ্যুত্থানের পর জুলাই বিপ্লবের শহীদদের বিচার ও নির্বাচন কমিশন সংস্কার সম্পূর্ণ হওয়ার পরই নির্বাচন হওয়া উচিত। বাংলাদেশ জামায়াতে ইসলামের চোখে রোডম্যাপ হচ্ছে গতানুগতিক, কিছুটা বিভ্রান্তিমূলক। আমরা নির্বাচন দ্রুত চাই, তবে নির্বাচনের আগে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের বিচার এবং আওয়ামী লীগ যে গণহত্যাকারী তাদের বিচার এবং নির্বাচন সংক্রান্ত যে সংস্কারগুলো আছে এগুলো শেষ করে আমরা নির্বাচন কমিশনকে আহ্বান করব, অনুরোধ করব যে আপনারা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন এবং এই সংস্কারগুলো করে বিচারগুলো দ্রুত শেষ করে আপনাকে নির্বাচন দিলে আমরা দেশের মানুষ শান্তি পাবো। কারণ বিচার ছাড়া এবং সংস্কার ছাড়া যদি নির্বাচন অবশ্যই হতে হবে ফেব্রুয়ারি মাসে, কিন্তু নির্বাচন এবং সংস্কার ছাড়া সেটা হলে সেটা আসলে গ্রহণযোগ্য হবে না এবং দেশের মানুষ সেটা মেনে নেবে না এবং সেটা সুষ্ঠুভাবে নির্বাচন হবে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এখনও জুলাই সনদের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছতে পারেনি। জাতীয় ঐক্যমত কমিশন দফায় দফায় বৈঠক করেও সমঝোতায় আসতে পারেনি। জুলাই আন্দোলনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছে
দেশের মানুষ ভোট চায়, তবে তা অবশ্যই গণতান্ত্রিক পরিবেশে হতে হবে। এই পরিপ্রেক্ষিতটা নিয়ে একটু চিন্তা করতে হবে। সেটা হচ্ছে 2024 যে গণঅভ্যুত্থান বাংলাদেশে হলো, সেটার পরিপ্রেক্ষিতে আমরা এখন আশা দেখতেছি যে আমরা 2026 সালের ফেব্রুয়ারিতে একটা ইলেকশন করবো এবং মানুষজন সেটা নিয়ে করছে, নির্বাচন কমিশন বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেটা নিয়ে কথা বলছে। কিন্তু আপনি দেখেন যেই পরিপ্রেক্ষিতে আমরা এখন নির্বাচনের দেখছি, কথাবার্তা বলার সুযোগটা পাচ্ছি, সেইটার যে পেছনের কিছু ঘটনা আছে, সেইটা যে কি কারণ হয়েছিল সেগুলোর কিন্তু এখন পর্যন্ত আমরা কথাবার্তা বলতে পারছি না। যেমন 24-এর গণঅভ্যুত্থানের পরে মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটা সংস্কারের মধ্যে দিয়ে যাব, আমরা 24-এর যেসব বিচারগুলো ছিল সেই বিচারগুলো কার্যকর হবে, কিন্তু সেগুলোর কি কোনোটাই এখন পর্যন্ত হয়েছে? আপনি যদি দেখেন, সরজমিনে দেখেন, এগুলোর একটা কোনো কিছু খুব পরিষ্কার ভাবে স্পষ্ট না। দেশের সাধারণ মানুষ চায় দেরি না করে রাজনৈতিক সমাধান, বিচার প্রক্রিয়া ও সংস্করণ কাজ সমাপ্ত করে নির্বাচন করাটাই দেশের জন্য এখন জরুরি। গণতন্ত্র চর্চা ও স্থিতিশীল বাজার রাখতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলেই মনে করছেন তারা। আমরা আসলে যেটা বলতে চাচ্ছি যে আমাদের অন্তর্বর্তী সরকার গত 1 বছরে তারা অনেকাংশেই সমস্যার সমাধান করেছে। এখন আমাদের বিএনপি বা আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা আছি, আমরা সবাই চাই যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হোক ফেব্রুয়ারিতে। তাহলে হয়তো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিদ্যমান আছে এটা হয়তো স্বাভাবিক পর্যায়ে ফেরত আসবে। তার বাইরে অনেকে আসলে চাচ্ছে সংস্কার, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিএনপি তাদের 31 দফা দিয়েছে, তার মধ্যে অনেক সংস্কার করার কথা তারা বলছে। তারা যদি এখন নির্বাচিত হয় তারা হয়তো সেটা অদূর ভবিষ্যতে বাস্তবায়ন করবে। তার বাইরেও এই সরকারটা আসলে অনেক সমস্যায় সমাধান করতে আসলে ব্যর্থ, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে দিন দিন যে অবনতি হচ্ছে, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় একটা নির্বাচিত সরকার যদি এখানে আসে জনগণের ভোটের মাধ্যমে, তাহলে হয়তো তারা খুব দ্রুত আমাদের দেশের যে বিদ্যমান পরিস্থিতির এটার হয়তো একটা স্থায়ী সমাধানের দিকে যেতে পারবে। সব মিলিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে মতপার্থক্য থাকলেও একটি বিষয় স্পষ্ট, দেশ আজ একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায়। তরিক শিবলি, চ্যানেল এস, ঢাকা।